তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তো আপনি নিয়ে গেছেন। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, ভিক্ষা চাই, সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে যত লাখ কোটি কোটি মানুষে খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, যত কোটি কোটি মানুষে বেগম জিয়ার জন্য দু হাত তুলে চোখের পানি ফেলেছে, যত কোটি কোটি মানুষ বেগম জিয়ার জন্য সেজদায় পড়ে কান্না করেছে, আয় আল্লাহ, এই কোটি কোটি মানুষের মধ্য থেকে যার কান্নাটা আপনার পছন্দ হয়, আয় আল্লাহ, এই কোটি কোটি মানুষের মধ্য থেকে যার আল্লাহ ডাকটা আপনার পছন্দ হয়েছে, তিনারকে উসিলা করে মেহেরবানি করে বেগম জিয়ার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, কবরটাকে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা আপনি কবরকে ভরপুর করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের দায়িত্বে ছিল, যদি বান্দি হিসাবে, মেয়ে হিসাবে, বিবি হিসাবে, মা হিসেবে আপনার কোনো হুকুমের মধ্যে বেগম জিয়া অন্যায় অপরাধ করে থাকে, গোটা বাংলাদেশের সব মানুষ তো তিনার জন্য ক্ষমা চাইছে, গোটা বাংলাদেশের, গোটা বিশ্বের লাখো কোটি মানুষ তিনার জন্য ক্ষমা চাইছে। আয় আল্লাহ, যার চোখের পানি আপনি পছন্দ করেছেন, গতকালকে কোটি কোটি মানুষ জানাজা দিয়েছে, উপস্থিত হয়ে গাইবে জানাজা, যত মানুষ জানাজা দিয়েছে, যত মানুষ তাকবীর পড়েছে, দোয়া পড়েছে, দোয়া করেছে, যার জানাজাটা আপনার পছন্দ হয়েছে আল্লাহ, যার তাকবীরগুলো আপনার পছন্দ হয়েছে আল্লাহ, যার তাসবিহগুলো আপনার পছন্দ হয়েছে আল্লাহ, তাকে উসিলা করে সকল মানুষের জানাজাগুলো আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ, এই লক্ষ কোটি কোটি মানুষের জানাজা কবুল করে পরিপূর্ণ সওয়াব আপনি বেগম জিয়ার কবরে পৌঁছায় দেন। আপনার এই বান্দির কবরে আপনি পৌঁছায় দিয়েন, আপনার বান্দির কবরে আপনি পৌঁছায় দিয়েন। আল্লাহ, আপনার নবীনা বলেছে, দুনিয়ার মানুষ যদি কাউকে ভালো বলে আপনি না মাফ করে দেন। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালো বলে আপনি না আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, লক্ষ কোটি কোটি মানুষ তো জবানে ভালো বলেছে, কোটি কোটি মানুষ কষ্ট করে এইটা জানাজায় উপস্থিত হয়েছে, কোটি কোটি মা বোনেরা সেজদায় বসে তিনার জন্য দোয়া করেছে। আল্লাহ, আপনার নবীর হাদিস অনুযায়ী এই সকল মানুষের সাক্ষী হিসাবে আপনি আপনার বান্দিকে মাফ করে দেন না আল্লাহ, আপনি আপনার বান্দিকে মাফ করে দেন আল্লাহ, আপনার বান্দিকে আপনি মাফ করে দেন না আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে থাকতে যতগুলো নামাজ পড়েছে, ইবাদত করেছে, রোজা রাখছে, মানুষকে দান সদকা করেছে, দেশের উপকার করেছে, মানুষের উপকার করেছে, জনগণের উপকার করেছে, আয় আল্লাহ, এই সব খেদমতগুলো থেকে যেই খেদমতটা আপনার পছন্দ হয়, এই সব আমলগুলো থেকে যেই আমলটা আপনার পছন্দ হয়, আপনি আল্লাহ হয়ে আপনার বান্দিটাকে এর উসিলায় মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আল্লাহ হয়ে এর উসিলায় আপনার বান্দিকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আল্লাহ হয়ে আপনার বান্দিকে মাফ করে দেন না আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন না আল্লাহ। আপনি তো কত মানুষকে মাফ করে দিতেন, কত মানুষকেই তো আপনি মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিতেন, কত মানুষকে আপনি মাফ করে সফলতা দিয়ে দিতেন, কত মানুষকে আপনি মাফ করে আয় আল্লাহ জান্নাত থেকেও তো জান্নাতে আপনি দিয়ে দিতেন আল্লাহ। আপনার সেই রহমানের দয়া উসিলা, আপনার গফফার নামের উসিলায়, আপনার সত্তার নামের উসিলায় আয় আল্লাহ, আপনি আপনার বান্দির কবরটাকে, বেগম জিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন না আল্লাহ। আয় আল্লাহ, জান্নাতের বাগান বানায় দেন না আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবী বলছে আপনি 1 ভাগ মায়া দিয়া মানুষকে বানাইছেন, আর 99 ভাগ মায়া আপনি আল্লাহর কাছে আছে। আয় আল্লাহ, 1 ভাগ মায়া দিয়া এত লক্ষ কোটি মানুষ যদি বেগম জিয়ার জন্য দোয়া করতে পারে,
আপনার এই বান্দিটার জন্য এক ভাগ মায়া দিয়ে যদি কোটি কোটি মানুষ দোয়া করতে পারে, আপনি তো আল্লাহ 99 ভাগ মায়ার মালিক। আপনি তো 99 ভাগ মায়ার মালিক আল্লাহ। এই এক ভাগ মায়ার কোটি কোটি মানুষের চোখের পানিকে উসিলা করে আপনার 99 ভাগ মায়া দিয়া আপনি বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জান্নাতের নিয়ামত দিয়া ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তিনার পাশেই তিনার স্বামী শুয়ে আছেন, মেহরবানি করে শহীদ জিয়ার কবরকেও জান্নাতের বাগান বানায় দিয়েন। শহীদ জিয়ার কবরকেও জান্নাতের বাগান বানায় দিয়েন। আয় আল্লাহ, স্বামী স্ত্রী দুনিয়াতে যেভাবে ছিল, কত ষড়যন্ত্র হয়েছে, তারপরেও তো আপনি আল্লাহ হয়ে আবার দুইজনকে এক জায়গায় শোয়াইছেন। আয় আল্লাহ, আপনি যেভাবে রহমতের নজর দিয়া দুইজনকে একসাথে শোয়াইছেন, আপনার রহমতের নজর দিয়া দুইজনকে এভাবে একসাথেই জান্নাতে থাকার তৌফিক দিয়েন আল্লাহ। দুইজনকে এভাবে একসাথেই জান্নাতে থাকার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ, যত লক্ষ কোটি ভাইয়েরা দোয়া করেছে, জানাজায় উপস্থিত হয়েছে, সবাইকে উত্তম প্রতিদান আপনি দিয়া দিয়েন আল্লাহ। বহু মা বোনেরা আবেগ নিয়ে আসতেছে, বহু মা বোনেরা দোয়া করতেছে। আল্লাহ, আপনার রহমতের খাজানা থেকে একটু খাজানা আমাদের সবাইকে আপনি দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বিদায়টাও যেদিন হবে, আয় আল্লাহ, ইজ্জতের সাথে আমাদেরকেও কবরে যাওয়ার মতো সেই তৌফিক আপনি দান করিয়েন আল্লাহ। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করিয়েন আল্লাহ। কোনো এক ওয়াক্ত নামাজও কাজা যেন না হয়, 2 ওয়াক্ত নামাজের মাঝখানে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আপনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সর্বশেষ আপনার কাছে সকলে মিলে আপনার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ। জুমার দিন, জুমা রাত্র আপনার নবী বলেছে বৃহস্পতিবার রাত্রে আপনার কাছে তো আমলগুলো যায়, আপনি দেখে খুশি হন বান্দার আমল। আপনার কাছে ভিক্ষা চাই জুমার রাতের উসিলা করিয়া। আপনি সামনে যে কবর রয়েছে, বেগম জিয়ার কবর, শহীদ জিয়ার কবর, আয় আল্লাহ, তিনাদেরকে জুমা রাতের উসিলায় আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি মাফ করে দেন না আল্লাহ। আপনি মাফ করে দেন না আল্লাহ। আপনি মাফ করে দেন না আল্লাহ। আপনি মাফ করে দেন না। আপনি মাফ করে দিলে কেউ তো কিছু বলবে না। আয় আল্লাহ, আপনি তো আল্লাহ। আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার কাছে আমরা সকলে মিলে ফরিয়াদ করি, আয় আল্লাহ, আপনি 2টা কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের জমিনে যত মুর্দেগান কবরে, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুকে নাই, আল্লাহ, তিনাদের কবরগুলোকেও জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের কারণে আমরা মানুষ হইছি, তাদের কারণে আমরা হাঁটতে পারি, আপনাকে আল্লাহ বলতেছি। তারা যদি আমাদেরকে ছোটকালে যত্ন না নিত, হয়তো রাস্তার কুকুর শ্রীগাল হয়ে যাইতাম। যেই মা বাবার যত্নের কারণে দাদা দাদি নানা নানিদের আদরে সোহাগে ভালোবাসায় মানুষ হয়েছি, আয় আল্লাহ, তাদের সবাই যারা কবরে চলে গেছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছে সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ, সব মুসলমানের হালাল ইনকামের মধ্যে বরকত দিয়া দিয়েন। সব মুসলমানকে হালাল এবং উত্তম রিজিক আপনি দান করিয়েন। আয় আল্লাহ, সব মুসলমানের ইজ্জতের জিম্মাদার, রিজিকের জিম্মাদার, সব কিছুর জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যায়েন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উসিলায় শুহাদায়ে বদর, শুহাদায়ে খন্দক, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, আয় আল্লাহ তিনাদের উসিলায় আপনি আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين وارحمنا معهم. آمين آمين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم زدنا ولا تنقصنا اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. আয় আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া মায়া করে আপনি ফেরেশতাদের সাথে তর্ক করে মানব জাতিকে এই জমিনে পাঠাইছিলেন। আয় আল্লাহ বড় মায়া করে আদর করে আপনি আমাদেরকে জমিনে পাঠায়া জমিনে চলাফেরা করার জন্য নাজ নিয়ামত বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো আপনি আমাদেরকে দান করেছেন। আয় আল্লাহ আপনি যখন ফয়সালা করেন আপনার হুকুম অনুযায়ী আপনি আবার আমাদেরকে এই জমিন থেকে নিয়ে যান।
আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আসা এবং যাওয়া দুইটাই তো আপনার ইচ্ছায় হইতেছে। আয় আল্লাহ, আপনার সেই হুকুমের ধারাবাহিকতায় আয় আল্লাহ, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তো আপনি নিয়ে গেছেন। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, ভিক্ষা চাই, সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে যত লাখ কোটি কোটি মানুষে খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, যত কোটি কোটি মানুষে বেগম জিয়ার জন্য দু হাত তুলে চোখের পানি ফেলেছে, যত কোটি কোটি মানুষ বেগম জিয়ার জন্য সেজদায় পরে কান্না করেছে, আয় আল্লাহ, এই কোটি কোটি মানুষের মধ্য থেকে যার কান্নাটা আপনার পছন্দ হয়, আয় আল্লাহ, এই কোটি কোটি মানুষের মধ্য থেকে যার আল্লাহ ডাকটা আপনার পছন্দ হয়েছে, তিনারকে উসিলা করে মেহেরবানি করে বেগম জিয়ার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, কবরটাকে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা আপনি কবরকে ভরপুর করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের দায়িত্বে ছিল, যদি বান্দি হিসাবে, মেয়ে হিসাবে, বিবি হিসাবে, মা হিসেবে আপনার কোনো হুকুমের মধ্যে বেগম জিয়া অন্যায় অপরাধ করে থাকে, গোটা বাংলাদেশের সব মানুষ তো তিনার জন্য ক্ষমা চাইছে, গোটা বাংলাদেশের, গোটা বিশ্বের লাখো কোটি মানুষ তিনার জন্য ক্ষমা চাইছে। আয় আল্লাহ, যার চোখের পানি আপনি পছন্দ করেছেন, গতকালকে কোটি কোটি মানুষ জানাজা দিয়েছে উপস্থিত হয়ে, গাইবি জানাজা, যত মানুষ জানাজা দিয়েছে, যত মানুষ তাকবীর পড়েছে, দোয়া পড়েছে, দোয়া করেছে, যার জানাজাটা আপনার পছন্দ হয়েছে আল্লাহ, যার তাকবীরগুলো আপনার পছন্দ হয়েছে আল্লাহ, যার তাসবিহগুলো আপনার পছন্দ হয়েছে আল্লাহ, তাকে উচিলা করে সকল মানুষের জানাজাগুলো আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ, এই লক্ষ কোটি কোটি মানুষের জানাজা কবুল করে পরিপূর্ণ সোয়াব আপনি বেগম জিয়ার কবরে পৌঁছায় দেন। আপনার এই বান্দির কবরে আপনি পৌঁছায় দিয়েন, আপনার বান্দির কবরে আপনি পৌঁছায় দিয়েন। আল্লাহ, আপনার নবীনা বলেছে, দুনিয়ার মানুষ যদি কাউকে ভালো বলে আপনি না মাফ করে দেন। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালো বলে আপনি না আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, লক্ষ কোটি কোটি মানুষ তো জবানে ভালো বলেছে, কোটি কোটি মানুষ কষ্ট করে এইটা জানাজায় উপস্থিত হয়েছে, কোটি কোটি মা বোনেরা সেজদায় বসে তিনার জন্য দোয়া করেছে। আল্লাহ, আপনার নবীর হাদিস অনুযায়ী এই সকল মানুষের সাক্ষী হিসাবে আপনি আপনার বান্দিকে মাফ করে দেন না আল্লাহ, আপনি আপনার বান্দিকে মাফ করে দেন আল্লাহ, আপনার বান্দিকে আপনি মাফ করে দেন না আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে থাকতে যতগুলো নামাজ পড়েছে, ইবাদত করেছে, রোজা রাখছে, মানুষকে দান সদকা করেছে, দেশের উপকার করেছে, মানুষের উপকার করেছে, জনগণের উপকার করেছে, আয় আল্লাহ, এই সব খেদমতগুলো থেকে যেই খেদমতটা আপনার পছন্দ হয়, এই সব আমলগুলো থেকে যেই আমলটা আপনার পছন্দ হয়, আপনি আল্লাহ হয়ে আপনার বান্দিটাকে এর উসিলায় মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আল্লাহ হয়ে এর উসিলায় আপনার বান্দিকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আল্লাহ হয়ে আপনার বান্দিকে মাফ করে দেন না আল্লাহ। কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন না আল্লাহ। আপনি তো কত মানুষকে মাফ করে দিতেন, কত মানুষকে তো আপনি মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিতেন, কত মানুষকে আপনি মাফ করে সফলতা দিয়ে দিতেন, কত মানুষকে আপনি মাফ করে আয় আল্লাহ জান্নাত থেকেও তো জান্নাতে আপনি দিয়ে দিতেন আল্লাহ। আপনার সেই রহমানের দয়া উসিলা, আপনার গফফার নামের উসিলায়, আপনার সত্তার নামের উসিলায় আয় আল্লাহ, আপনি আপনার বান্দির কবরটাকে, বেগম জিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন না আল্লাহ। আয় আল্লাহ, জান্নাতের বাগান বানায় দেন না আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবী বলছে আপনি 1 ভাগ মায়া দিয়া মানুষকে বানাইছেন, আর 99 ভাগ মায়া আপনি আল্লাহর কাছে আছে।
আয় আল্লাহ, এক ভাগ মায়া দিয়া এত লক্ষ কোটি মানুষ যদি বেগম জিয়ার জন্য দোয়া করতে পারে, আপনার এই বান্দিটার জন্য এক ভাগ মায়া দিয়া যদি কোটি কোটি মানুষ দোয়া করতে পারে, আপনি তো আল্লাহ 99 ভাগ মায়ার মালিক। আপনি তো 99 ভাগ মায়ার মালিক আল্লাহ। এই এক ভাগ মায়ার কোটি কোটি মানুষের চোখের পানিকে উসিলা করে আপনার 99 ভাগ মায়া দিয়া আপনি বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জান্নাতের নিয়ামত দিয়া ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তিনার পাশেই তিনার স্বামী শুয়ে আছেন, মেহরবানি করে শহীদ জিয়ার কবরকেও জান্নাতের বাগান বানায় দিয়েন। শহীদ জিয়ার কবরকেও জান্নাতের বাগান বানায় দিয়েন। আয় আল্লাহ, স্বামী স্ত্রী দুনিয়াতে যেভাবে ছিল, কত ষড়যন্ত্র হয়েছে, তারপরেও তো আপনি আল্লাহ হয়ে আবার দুইজনকে এক জায়গায় শোয়াইছেন। আয় আল্লাহ, আপনি যেভাবে রহমতের নজর দিয়া দুইজনকে একসাথে শোয়াইছেন, আপনার রহমতের নজর দিয়া দুইজনকে এভাবে একসাথেই জান্নাতে থাকার তৌফিক দিয়েন আল্লাহ। দুইজনকে এভাবে একসাথেই জান্নাতে থাকার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ, যত লক্ষ কোটি ভাইয়েরা দোয়া করেছে, জানাজায় উপস্থিত হয়েছে, সবাইকে উত্তম প্রতিদান আপনি দিয়া দিয়েন আল্লাহ। বহু মা বোনেরা আবেগ নিয়ে আসতেছে, বহু মা বোনেরা দোয়া করতেছে। আল্লাহ, আপনার রহমতের খাজানা থেকে একটু খাজানা আমাদের সবাইকে আপনি দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বিদায়টাও যেদিন হবে, আয় আল্লাহ, ইজ্জতের সাথে আমাদেরকেও কবরে যাওয়ার মতো সেই তৌফিক আপনি দান করিয়েন আল্লাহ। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করিয়েন আল্লাহ। কোনো এক ওয়াক্ত নামাজও কাজা যেন না হয়, 2 ওয়াক্ত নামাজের মাঝখানে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আপনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সর্বশেষ আপনার কাছে সকলে মিলে আপনার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ। জুমার দিন, জুমা রাত্র আপনার নবী বলেছে বৃহস্পতিবার রাত্রে আপনার কাছে তো আমলগুলো যায়, আপনি দেখে খুশি হন বান্দার আমল। আপনার কাছে ভিক্ষা চাই জুমার রাতের উসিলা করিয়া। আপনি সামনে যে কবর রয়েছে বেগম জিয়ার কবর, শহীদ জিয়ার কবর, আয় আল্লাহ, তিনাদেরকে জুমা রাতের উসিলায় আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি মাফ করে দেন না আল্লাহ। আপনি মাফ করে দেন না আল্লাহ। আপনি মাফ করে দেন না আল্লাহ। আপনি মাফ করে দেন না। আপনি মাফ করে দিলে কেউ তো কিছু বলবে না। আয় আল্লাহ, আপনি তো আল্লাহ। আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার কাছে আমরা সকলে মিলে ফরিয়াদ করি, আয় আল্লাহ, আপনি 2টা কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের জমিনে যত মুর্দেগান কবরে, সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুকে নাই, আল্লাহ, তিনাদের কবরগুলোকেও জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের কারণে আমরা মানুষ হইছি, তাদের কারণে আমরা হাঁটতে পারি, আপনাকে আল্লাহ বলতেছি। তারা যদি আমাদেরকে ছোটকালে যত্ন না নিত, হয়তো রাস্তার কুকুর শ্রীগাল হয়ে যাইতাম। যেই মা বাবার যত্নের কারণে দাদা দাদি নানা নানিদের আদরে সোহাগে ভালোবাসায় মানুষ হয়েছি, আয় আল্লাহ, তাদের সবাই যারা কবরে চলে গেছে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছে সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ, সব মুসলমানের হালাল ইনকামের মধ্যে বরকত দিয়া দিয়েন। সব মুসলমানকে হালাল এবং উত্তম রিজিক আপনি দান করিয়েন। আয় আল্লাহ, সব মুসলমানের ইজ্জতের জিম্মাদার, রিজিকের জিম্মাদার, সব কিছুর জিম্মাদার আপনি আল্লাহ হইয়া যায়েন আল্লাহ। আয় আল্লাহ, মেহরবানি করে
আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উসিলায় শুহাদায়ে বদর, শুহাদায়ে খন্দক, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, আয় আল্লাহ তিনাদের উসিলায় আপনি আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه والناس أجمعين ارحمنا معهم. آمين آمين برحمتك يا أرحم الراحمين.